আফসোস তো এখানে বাবা। আর বেলডাঙ্গার লোক বলছে আমরা বাবরি মসজিদ করব। হ্যাঁ, নমাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, দাঁড়িয়ে চেন খুলে মুছছে। হ্যাঁ, আর দূর থেকে বোঝা যাচ্ছে পাইপ কত বড়। আজকে আমাদের দেশের নরেন্দ্র মোদীজি যে রাম মন্দির তৈরি করেছে, বাবরি মসজিদকে ভেঙে দিয়ে জবরদস্তি আমরা সুপ্রিম কোর্টে জিতেছিলাম। সুপ্রিম কোর্টে এ রায় আমরা জিতার পরও আমরা মাথা পেতে নিয়েছি। আজকে যারা ওইখানে রাম মন্দির করেছো, কজন দর্শন করতে যায়, কত টাকা ইনকাম হয়, কিন্তু মুসলমানদের যে কবরগুলা রেখে গেছে তাজমহল, যেখানে বছরে কোটি কোটি টাকা ইনকাম, কেন্দ্রীয় সরকার ভোগ করে। কুতুব মিনার বছরে 24 কোটি টাকা ইনকাম, সেটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। লালকেল্লা যেখানে কোটি কোটি টাকা ইনকাম, কেন্দ্রীয় সরকার ভোগ করে। পশ্চিম বাংলায় হাজারদুয়ারি মুর্শিদাবাদের বুকে নবাব সিরাজউদ্দৌলা বানিয়ে দিয়ে গেছে, যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম রাজ্য সরকার ভোগ করে। ভিক্টোরিয়া সায়েন্স সিটি, ইডেন গার্ডের মাঠ, এই যে আপনার এয়ারপোর্ট, নেতাজি এয়ারপোর্ট, ওটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। যেখানে হাইকোর্ট রয়েছে, ওটা মুসলমানদের ওয়াকফের সম্পত্তি। ওটা ইডেন গার্ডের মাঠ, কোটি কোটি টাকা ইনকাম করে ভোগ করছে তারা। মুসলমানরা ভোগ করতে যায় না। আর মুসলমানরা মাদ্রাসা মসজিদ তৈরি করবে আর তাদের মাথায় ব্যথা হয়ে যায়। হ্যাঁ, এ বাবা বলুন তো, আমরা কোনো জাতির টাকায় মসজিদ বানাই? কোন জাতির পয়সায় মসজিদ করি? কোন আজ পর্যন্ত ইতিহাসে দেখেছেন যে আমরা মসজিদ করতে পারছি না? রাস্তায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডার টাকা নিয়ে মসজিদ করছি আমরা? ইতিহাসের পাতায় আজ পর্যন্ত হয়নি, এবং মরতে দাম তা কিয়ামত পর্যন্ত হবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা রাম মন্দির করেছো, বাধা দিইনি। বাবরি মসজিদ ভেঙেছো, মুসলমানরা ইচ্ছা করলে এরকম বাবরি মসজিদ হাজারো তৈরি করতে পারে। জোরে বলুন পারে না? পারে না? জোরে বলুন পারে না? পারে না? অবশ্যই পারে। তোমরা এক দিক দিয়ে মসজিদ ভাঙবা আর আরেক দিক দিয়ে আমরা মসজিদ গড়ে দেব ইনশাআল্লাহ। প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিয়ে হলো মসজিদ তৈরি করেছে, করবে। এই মসজিদ ভারতের জমিনে ছিল, আছে, থাকবে। তোমরা যতই রাম মন্দির বানাও, আমাদের বাবরি মসজিদ এখন সামনে নেই, কিন্তু আমাদের মুসলমানদের হৃদয়ে আছে। কি বলছেন আপনারা বলুন? হৃদয়ে আছে না নেই? যেখানে একবার মসজিদে নামাজ হয়ে যায়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই সেই জায়গা থেকে মসজিদ সরিয়ে দিতে পারে, নামাজি সরিয়ে দিতে পারে। একবার যেখানে সেজদা হয়ে যায়, সেটা মসজিদে পরিণত হয়ে যায়। সেখানে রাম মন্দির হোক, সেখানে জগন্নাথ মন্দির হোক, সেখানে সরো যাই মন তাই হোক, যেখানে একবার মসজিদের নামে সেজদা পড়ে গেছে, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকবে। কেউ সরিয়ে দিতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। এটা হলো আল্লাহর বিধান। জোরে বলুন নারায়ে তাকবীর। আজকে ইসলামকে তারা মিটাতে চাইছে, মিটিয়ে দিতে চাইছে। ইসলামের মালিককে, মুসলমানদের মালিককে। কিন্তু এটাও শুনলেন, যেদিন ভারতবর্ষের জমিনে মুসলমানরা থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, যেই দিন কোরআন থাকবে না, ভারতের জমিনে কোনো জাতি ধর্ম পৃথিবীর জমিনে বেঁচে থাকতে